দ্য চ্যানেল অভিষেক দ্য বং। শুরু হলো আরেকটা নতুন সকাল। অ্যালেক্সা হাঁটতে বেরিয়ে গেছে অলরেডি, রবীন্দা এসেছিল নিয়ে গেছে। আর আমরা এখন ব্রাশ টাশ করে চা করছি। অভিরার জন্য একটু ওটস বানাচ্ছি আজকে, ও একটু সকালবেলা দুধ ওটস খাবে। তারপর চলো দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। বাড়িতে ডিম নেই, আমি ব্রেকফাস্ট বানাবো। একটাই ডিম পড়ে রয়েছে, তো সেটা দিয়ে তো আর আমাদের দুজনের ব্রেকফাস্ট হবে না। তাই জন্য অভিষেককে পাঠাচ্ছি একটা ডিম, একটা না 5টা ডিম নিয়ে এসো। 5টা ডিম আনবো, 5টা ডিম আনতে যাচ্ছি। কিছুক্ষণ আগে জাস্ট বলেছি যে ডিম মানে ডিমটা কি মানে নানলে নয়। হ্যাঁ এনো না, শুকনো পাউরুটি খাবে, দুপুরে লাঞ্চ খাবে না, রাতে ডিনার খাবে না। একটা ডিমের জন্য রাত্রে ডিনার খাবো না, ঠিক আছে? ডিম নিয়ে আসছি। তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানাই আর বানাই খাবার বানাই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। এই যে ডিম এনেছে, 6টা ডিম 75 টাকা দিয়ে এনেছে, যেখানে 6টা ডিম 40-42 টাকা হয়। মানে ছেলেদেরকে বাজারে পাঠালে এরকমই হয়, টাকা পয়সার কোনো ব্যাপার থাকে না। ভালো প্যাকেজ ডিম খাওয়া উচিত, এতে শরীর ভালো থাকে। একটু বুদ্ধি বার করো মাথা থেকে, ওদেরকে বললে ওরা ভেতর থেকে ডিম বার করে দেয়। ওই ডিমগুলো তফাৎ আছে। মুরগি মানে আগে থেকে জানে মানে এটা স্পেশাল ডিম প্যাকেজড হবে, তার জন্য মুরগি ভালো ডিম দেয়। খুব সাধারণভাবে ফ্রেঞ্চ টোস্টটা বানাই। একটা পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। অভিরা কখনো কখনো খায় একটু আমাদের থেকে, তাই আর লঙ্কাটা দেই না। এবার পেঁয়াজ ক্যাপসিকাম একটু নুন আর একটু ভাজা মশলা দিয়ে ডিমটা গুলে পাউরুটিগুলো ডুবিয়ে ডুবিয়ে ভেজে ফেলবো। এটা খেতে তো খুব ভালো লাগে, কিন্তু সকাল সকাল জল খাবারে এটা খেলে ভীষণ তেল খাওয়া হয়ে যায়। যাই হোক, অভিষেকের এটা একটু পছন্দ, তাই একাধ সময় ওকে করে দিতেই লাগে। তবে আমাদের ঘরে ফ্রেঞ্চ টোস্টটা একটু কমই হয়। অভিরাকে খাইয়ে নিয়ে আমি তাড়াতাড়ি করে আজ কাজগুলো সেরে ফেলবো, কারণ খেয়ে উঠে দুপুরে আবার বেরোতে হবে বলছে অভিষেক। আপনাদের তো আগেই বলেছিলাম অভিষেককে বম্বে যেতে হবে কোম্পানি থেকে একটা ট্রেনিংয়ের জন্য। আপাতত সময় কম হাতে, তাই আমরা চেষ্টা করছি ওই বাড়ির কাজগুলো যতটা এগিয়ে রাখা যায়। এখন আমরা ডিম পাউরুটি বানাচ্ছে। আর আজকে কিছু কাজ আছে, আজকে আমাকে ডিটিসি সাধারণ যেতে হবে। ডিম পাউরুটি রেডি হয়ে গেছে, সাথে কি যাবে? চাটনি কি করে বানাবো? তো আমাদের ডিম পাউরুটি বানানো হয়ে গেছে। দুপুরের স্নান খাওয়া। চলুন এবার যেতে হবে নতুন বাড়িতে। জেনেক্সের এই জিরাফ পার্কটাতে দুপুরবেলা এত সুন্দর রোদ পড়ে, ইচ্ছা করে যেন একটু রোদে বসে কিছুক্ষণ জিরোই। কিন্তু কাজটা তো আগে, কাজ শেষ করতে হবে। গঙ্গাসাগরের জন্য রাস্তায় বেশ ভিড় আছে। চলুন, এসে গেছে ডিটিসি। এখানে এই বিশাল বড় যে পোডিয়ামটা বানিয়েছে এরা, হঠাৎ করে দেখলে কিন্তু আপনার মনে হতে পারে যে এটাই বোধহয় গ্রাউন্ড ফ্লোর, কিন্তু আসলে কিন্তু এটা গ্রাউন্ড ফ্লোর নয়, এটা ফার্স্ট ফ্লোর। এই পুরো জায়গাটাতে পরে নাকি ঘাস দিয়ে মুড়ে ফেলা হবে। আশা করা যায় কাজ শেষ হলে বেশ সুন্দর লাগবে জায়গাটা। চাইলে আবার আপনি কিন্তু এই পোডিয়ামের তলা দিয়ে মানে গ্রাউন্ড ফ্লোর দিয়েও ভালোভাবে হাঁটাচলা করতে পারেন, সেখানেও রাস্তা আছে। যাকগে, দেখতে দেখতে এসে গেছি আমরা আমাদের বিল্ডিং এ। চলুন এবার ওপরে উঠি। এখন এইগুলো চারিদিক দিয়ে সব এগুলো প্লাই দিয়ে মুড়ে রেখেছে, যাতে করে মালপত্র ঢোকানোর সময় লিফট কোনোভাবে ড্যামেজ না হয়। এটা যখন সবার শিফটিং হয়ে যাবে এগুলো খুলে দেবে, তখন প্রপার দেখা যাবে। এখানে এই মাস্কিং টেপ দিয়ে আমাদের মার্কিং গুলো করা হয়েছে দেওয়ালে, এবার এর উপরে তারপর স্ট্রাকচারটা হবে। এই হচ্ছে একটা ঘরের ফল সিলিং কমপ্লিট হয়ে গেছে।
এখন চারিদিক অন্ধকার হয়ে গেছে, আমাদের ওপরে কথা বলা শেষ হলো, এখন বাজে মোটামুটি 6টা মতো। এবার আমরা যাচ্ছি একটুখানি, আমাদের দরজার ওপরে একটা আইডল লাগানো রয়েছে, পঞ্চধাতুর কিছু একটা হনুমান মূর্তি এরম টাইপের কিছু, তো সেইটা এখন আমরা দেখতে যাচ্ছি বেহালাতে। ওখানে এই কাজগুলো করে তারপরে আমরা একটু টুকটাক বাজার করার আছে, করে বাড়ি ফিরবো। বেহালাতে এই মূর্তির দোকানটার কথা আমাদের যিনি ইন্টেরিয়র ডিজাইনার আছেন উনিই বলে দিয়েছিলেন, তাই এসে বেশি খুঁজতে হয়নি, একটু ঘোরাঘুরি করতে করতেই পেয়ে গেলাম। বেশ ভালো ভালো মূর্তি ছিল দোকানটায়। আমরা নিলাম একটা পঞ্চমুখী হনুমান আর একটা গদাধারী হনুমানের মূর্তি। চলুন, হয়ে গেছে কেনাকাটা, এবার বাড়ি ফিরি। আমাদের যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো আর ল্যামিনেট চুজ করা হয়নি, এতে বসে আমরা ল্যামিনেটটা ডিসাইড করব। এই দুটো ক্যাটালগকে আবার নিয়ে এসেছি ওপরে, তো আরেকটা আছে সেটা থেকে খুব একটা পছন্দ হয়নি বলে সেটা গাড়িতেই আছে, যে দুটো নিয়ে এসেছি। তো এখন আমরা বসে এখানে বসে ল্যামিনেট চুজ করবো, কারণ অভিরা উঠে গেছিলো ঘুম থেকে, আর যে হাউস হেল্প ছিল সে আর কতক্ষণ আর বা থাকবে, আমরা তো অনেকক্ষণ অলরেডি ছিলাম ডিটিসিতে। তো দেখা যাক। আর চা বসাতে হবে এখন। মোটামুটি একটু দেখেছি, বাট অনেক কিছু চুজ করার এখনও অনেক কিছু বাকি আছে। আর মোটামুটি একটা ডিজাইনিং একটা হলো আর কি, কাঠের বেসিক ডিজাইনিংটা হয়েছে। রাত্রিবেলা রবীন্দ্রা এসে এবার অ্যালেক্সাকে হাঁটিয়ে নিয়ে আসলো। এখন উনি একটু পা ধুয়ে মুছিয়ে দেবেন আর ব্রাশ করিয়ে দেবেন অ্যালেক্সাকে। অ্যালেক্সা বোধহয় সারাদিন অপেক্ষা করে থাকে কখন রবীন্দ্রা আসবে আর ওকে একটু ঘুরতে নিয়ে যাবে, কিন্তু আমার মনে হয় ও হয়তো ব্রাশটা করতে খুব একটা পছন্দ করেন না। কিন্তু কি আর করা যাবে বলুন, ব্রাশ না করলে তো আমাদের মতো ওদেরও দাঁতে সমস্যা হতে পারে, তাই ব্রাশ করাটা ম্যান্ডেটরি। খুব হাঁপিয়ে গেছিস? ঠিক আছে, যাও জল খেয়ে নাও। তো বাজে এখন রাত 9টা, অ্যালেক্সা হেঁটে বাড়ি চলে এসেছে। অ্যালেক্সার খাবার দিয়ে রেখেছে, দেখুন কিভাবে জল খাচ্ছে। তো ওকে খাবারটা দেবো, একটু ঠান্ডা হতে দিয়েছি, পর অভিষেককে খেতে দেবো। এখন আমি একটু টিভি দেখবো ততক্ষণ। আপনি আবার বল নিয়ে এসেছেন, খেলবেন আপনি? দাঁড়ান, আপনার খাবারটা বানাই। আলাকের খিদে পেয়েছে, কে খাবে ভাত দুটা? ওলে বাবা, এই আস্তে 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 পড়ে যাস না রে, আস্তে। ওলে বাবা, কি খিদে পেয়েছে, নিজের ফেলা জলে নিজেই পড়ে যাচ্ছে রে। আরেকটু 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 ভাত লেগে আছে, সুন্দর করে ফিনিশ করতে হবে, তবে মাম্মা তোমায় গুড গার্ল বলবে। গুড গার্ল আলা, গুড গার্ল। খাওয়া হয়ে গেছে, হয়ে গেছে খাওয়া। কোথায় যাচ্ছ? হুসুপাটি করতে যাচ্ছ তুমি? হুসুপাটি করতে যাচ্ছ? ও, বাথরুমের দরজাটা খুলে দিতে হবে। এই দুজনের খাওয়া হয়ে গেছে, এখন চুলবুল পান্ডে দেখা হচ্ছে টিভিতে, আর আরেকজন বল নিয়ে ঘুরছে। এদের দুজনের তো খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার আর অভিষেকের খাওয়া হয়নি। বাজে এখন রাত্রি প্রায় 10টা। এডিট করছে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। চলো আলাক, বল নাও, নাও নাও নাও, বলটা নাও, বলটা নাও, চলে আসো। শেষ করলে তারপর খেতে বসবো। তো আমি এখন অপেক্ষা করছি অভিষেকের এডিটিং শেষ হওয়ার। ওর এডিটিং শেষ হলে আমরা খেতে বসবো। দেওয়া হয়ে গেছে, চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আর ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।